শনি যাষ্টে অস্তাচলে, স্বস্তি নিশ্চে জগৎবাসী। পাঁচটি রাশি গুটি গুটি, ফুটবে মুখে তাদের হাসি। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটি পাঁচটি রাশির কাছে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ খুব শীঘ্রই শনি মহারাজ কুম্ভ রাশিতে তার স্বরাশিতে 30 বছর পর অস্তাচলে যেতে চলেছেন। এর ফলে পাঁচটি রাশির জীবনে বিশেষ সৌভাগ্য উৎপন্ন হবে। এরা বিশেষ উন্নতির মুখ দেখতে পাবে, যা অন্য কোনো রাশি দেখতে পাবে না। এদের মুখে চওড়া হাসি ফুটবে, আর শনি অস্তগত হওয়ায় জগৎবাসী তো স্বস্তির নিঃশ্বাস ফেলবেই। তাই বলবো, আপনি যদি এই পাঁচটি রাশির মধ্যে থাকেন, আপনি অবশ্যই নিশ্চিত থাকতে পারেন বছরের প্রথমেই শনি এই অস্তগত যাওয়া আপনার জীবনে বিশেষ সৌভাগ্যজনক হতে চলেছে। কবে শনি অস্তগত হবে এবং কোন সেই পাঁচটি রাশি, আর শনি অস্তগত হওয়ার পর কি কি টোটকা করতে হবে, আমি সমস্ত এই ভিডিও শেষে জানাবো। তাই আমি বলবো, ভিডিওটি আপনি অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন, বিশেষভাবে উপকৃত হবেন। এই পাঁচটি রাশির জাতক জাতিকা আপনি হন বা নাই হন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে শনির এমন কিছু টোটকা আমি জানাবো, যার দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। শনি হচ্ছেন কর্মফলদাতা। শনি প্রতি 2.5 বছর অন্তর একটা করে রাশিতে তার স্থান পরিবর্তন করে। শনি স্থান পরিবর্তন জগৎ সংসার তথা 12টি রাশির পক্ষে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ শনি স্থান পরিবর্তনে প্রতিটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ এফেক্ট পড়ে। কারোর জীবনে কঠিন সময় আসে, আবার কারোর মুখে চওড়া হাসি ফোটে। এমনই এক শনি তার স্থান পরিবর্তন করতে চলেছে। কবে না, আগত 28শে ফেব্রুয়ারি 30 বছর পর শনি তার স্বরাশি কুম্ভ রাশিতেই অস্তগত যেতে চলেছেন। 28শে ফেব্রুয়ারি তারিখটাকে আপনারা দাগ মেরে রাখতে পারেন। 30 বছর পর শনি অস্তগত যাওয়ার ফলে পাঁচটি রাশির মুখে চওড়া হাসি ফুটবে। এই পাঁচটি রাশি শনি অস্তগত যাওয়ার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আসুন আর দেরি না করে জেনে নিই কোন সেই পাঁচটি রাশি যাদের মুখে ফুটবে চওড়া হাসি। প্রথম রাশি হচ্ছে অবশ্যই মিথুন রাশি। মিথুন রাশির জন্য শনির এই অস্তগত যাওয়া কুম্ভ রাশিতে বিশেষ শুভ সংকেত বোঝায়। এদের আর্থিক উন্নতি হবে। এরা বিরাট অঙ্কের আর্থিক পুরস্কার লাভ করতে চলেছে। কর্মক্ষেত্রে, চাকরি, ব্যবসায় প্রত্যেকটা ক্ষেত্রে এদের সমৃদ্ধি। পারিবারিক জীবনে সুখ শান্তি এদের ফিরে আসবে। প্রত্যেকটা আটকে থাকা কাজ অতি দ্রুত থেকে দ্রুততর হবে। জীবনে একটা নতুন অগ্রগতির পথ খুঁজে পাবে মিথুন রাশির প্রত্যেক নারী পুরুষ। সুতরাং শনি অস্তগত যাওয়া বাকি 11টি রাশির পক্ষে অশুভ বা শুভ যাই হোক, সবচেয়ে শুভজনক হবে মিথুন রাশির প্রত্যেক নারী পুরুষের কাছে। দ্বিতীয় যে রাশিটি শনি অস্তগত যাওয়ার ফলে বিশেষ সমৃদ্ধির মুখ দেখবে, বলা যেতে পারে শনির প্রতিকূল পরিবেশের এরা যে বেড়ে উঠছিল, সেটা থেকে তাদের পরিবেশ অনুকূলতায় ফিরে আসবে। তাদের প্রচুর উন্নতি হবে, শরীর স্বাস্থ্যের উন্নতি, আর্থিক উন্নতি, শ্রীবৃদ্ধি ঘটবে। হ্যাঁ, সেই রাশিটি হচ্ছে ধনু রাশি। আপনি যদি ধনু রাশি হন, মিথুন রাশির জাতক জাতিকাদের মতো আপনার জীবনও শনি অস্তগত যাওয়ার ফলে বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন। সুতরাং মিথুন রাশি আর ধনু রাশি, এই দুটো রাশি শনি অস্তগত যাওয়ার ফলে সমৃদ্ধি। তৃতীয় যে রাশিটি অবশ্যই অতি সৌভাগ্যের মুখ দেখতে চলেছে, সেই রাশিটি বিশেষভাবে তুলা রাশি।
আপনি যদি তুলা রাশি হন, জানবেন আপনার দীর্ঘদিনের পাওনা টাকা আপনি ফেরত পাবেন। আপনার মধ্যে মানসিক যে অস্থিরতা ছিল, মানসিক যে টেনশন ছিল, তা চলে যাবে। আপনাকে শনি প্রদান করবে ধৈর্য, আপনাকে শনি প্রদান করবে ত্যাগ, আপনাকে শনি প্রদান করবে সার্বিক উন্নতির পথ। তাই বলবো, আপনি যদি বিশেষভাবে তুলা রাশি হন, মিথুন রাশি হন, ধনু রাশি হন, তুলা রাশি, মিথুন রাশি, ধনু রাশি, এই 3 রাশি শনি অস্তগত যাওয়ার ফলে আপনার মুখে চওড়া হাসি ফুটবেই ফুটবে। পঞ্চম যে রাশি বিরাট সমৃদ্ধির মুখ দেখতে চলেছে শনি অস্তগত যাওয়ার ফলে, সেই রাশিটির নামই হচ্ছে অবশ্যই বৃশ্চিক রাশি। কারণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনির বর্তমানে ধাইয়া যাচ্ছে, আর ধাইয়া অবস্থায় শনি যদি বক্রি হয়, সবচেয়ে বেশি লাভবান হবে স্বয়ং মিথুন রাশির জাতক জাতিকা, স্বয়ং তুলা রাশির জাতক জাতিকা, স্বয়ং ধনু রাশির জাতক জাতিকা এবং বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা। বৃশ্চিক রাশি, আপনার জীবনে নতুন নতুন কর্মের আগমন ঘটবে। আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে। আপনার গৃহ পরিবেশে আনন্দ বার্তা বিরাজমান থাকবে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। সুতরাং বৃশ্চিক রাশি, তুলা রাশি, ধনু রাশি, মিথুন রাশি, বৃশ্চিক রাশি, তুলা রাশি, ধনু রাশি, মিথুন রাশি বিরাট সমৃদ্ধির মুখ দেখতে চলেছে এই 4টে রাশি। আর পঞ্চম যে রাশিটি শনি অস্তগত যাওয়ার ফলে এদের জীবনে যাবতীয় অর্থ সংকট মুক্ত হবে, এদের জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে, সেই রাশিটি বিশেষভাবে সমৃদ্ধিপ্রাপ্ত হবে, সেই রাশিটির নাম মকর রাশি। আপনি যদি মকর রাশি হন, আপনি সেই পঞ্চম রাশি যারা শনি 28শে ফেব্রুয়ারি যে অস্তগত যাচ্ছে তার স্বরাশি কুম্ভ রাশিতে জীবনে একটা বিশেষ সমৃদ্ধি মুখ দেখবেন, আপনার মুখেও চওড়া হাসি ফুটবে। সুতরাং আমি 5টি রাশির নাম আপনাদের সামনে জানিয়েই দিয়েছি। আশা করি এই 5টি রাশির মধ্যে আপনার রাশি আছে। আপনার রাশি হয়তো মিথুন হতে পারে, আপনার রাশি হয়তো ধনু হতে পারে, আপনার রাশি হয়তো তুলা হতে পারে, আপনার রাশি হয়তো বৃশ্চিক হতে পারে, বা আপনার রাশি হয়তো মকর হতে পারে। যে রাশি হোক না কেন, জানবেন 28শে ফেব্রুয়ারি শনি অস্তগত যাওয়ার ফলে আপনার মুখে চওড়া হাসি ফুটতে চলেছে। কি এরপরে আমি বিশেষ কিছু টোটকা বলবো যা শনি অস্তগত যাওয়ার ফলে আপনারা মেনটেন করতে পারেন। তবে মনে রাখবেন, এই টোটকাগুলো এই 5টি রাশি নয়, বাকি যে 7টি রাশি পড়ে রইল তারা অবশ্যই করবেন। তারা না করতে না পারলে তাদের জীবনে অশান্তির অ্যাক্সেস। কি করতে হবে আপনাকে? প্রতি শনিবার আপনার বাড়ির সদর দরজার সামনে বিশেষভাবে তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে, এটা অবশ্যই করবেন। দ্বিতীয় যে কাজটি করতে হবে, প্রতি শনিবার হনুমান চল্লিশা এবং শনিদেবের 108 নাম বা শনি চল্লিশা পাঠ করতে হবে। তৃতীয় যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনাকে প্রত্যহ আপনাকে বিশেষভাবে বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে একটা ধূপ বাতি বা প্রদীপ জ্বেলে আসতে হবে, যাতে বাড়ির মধ্যে পবিত্রতা বজায় থাকে। শনিবার নিরামিষ ভোজন করবেন, শনিবার আমিষ ভোজন করবেন না। শনিবার অবশ্যই শনিদেবকে ধূপবাতি দেবেন এবং বিশেষভাবে শনিদেবের মাথায় অবশ্যই আপনি শনিদেবের কালো তিল, কালো ডাল এবং সরষের তেল নিয়ে অর্পণ করবেন। কারণ শনিদেবের বসবাস করেন অশ্বত্থ গাছের নিচে এগুলো দিলে শনিদেবের শরীরে বর্ষিত হবে। সুতরাং এই টোটকাগুলো আপনি অবশ্যই করবেন। যে 7টি রাশির কাছে শনি না বক্রি অবস্থায় আছে, শনি যাদের স্বাভাবিক আছে তারা এগুলো করতেই পারেন। তাই বলি, বাকি 5টি রাশি যারা সমৃদ্ধির মুখ দেখবে তাদের তো জীবনের সমৃদ্ধি। আর যে 7টি রাশি যারা শনি অস্তগত হওয়ার ফলে অশুভ পরিবর্তন দেখবে, তারা এই টোটকাগুলো করলে জীবনকে আরও বেশি সমৃদ্ধশালী দেখতে পাবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এবং আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন,
যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আরও রিসার্চ করার। নমস্কার, ধন্যবাদ।